আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান। সেটি আজকে আমরা দেখব। জামগড়া ফ্যান্টাসি কিংডম এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশে হচ্ছে নরসিংহপুর বাংলা বাজার। নরসিংহপুর বাংলা বাজার থেকে এই রাস্তাটি চলে গেছে গোমাইল স্কুলের দিকে। গোমাইল স্কুল রুট সেটি। গোমাইল স্কুলের পাশেই কিন্তু আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। সুন্দর একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। সেই বাড়িটি আজকে আমরা দেখব। খুবই সুন্দর একটি অসাধারণ একটি বাড়ি। এটি হচ্ছে সেই বাড়িতে যাওয়ার রাস্তা। এটি হচ্ছে বড় 16 ফিটের রাস্তা। এই 16 ফিটের রাস্তা থেকে ভিতরে 8 ফিটের রাস্তা ঢুকেছে একটি। সেই 8 ফিটের রাস্তার সামনে এক প্লট পরেই কিন্তু আমাদের বাড়িটি। বড় রাস্তা থেকে এইটি রাস্তা। এই যে বাড়িটি অস্থায়ী ঠিকানা। বাড়ির নামটি অসাধারণ। অস্থায়ী ঠিকানা বাড়ির নাম, এবং এই অস্থায়ী ঠিকানারই স্থায়ী একটি বাড়ি। সুন্দর একটি পরিপূর্ণ সুন্দর আধুনিক একটি বাড়ি, প্ল্যান পাস করা বাড়ি। এটি হচ্ছে সে বাড়ির সামনের অংশ। এই বাড়িটি আজকে আমরা দেখব। আপনারা যারা প্ল্যান পাস করা আধুনিক সুন্দর পরিপূর্ণ সাজানো গোছানো একটি বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। এটি হচ্ছে বাড়িটির পূর্ব পাশের অংশ। দেখতেই পাচ্ছেন একেবারে খুবই সুন্দর একটি বাড়ি। এটা হচ্ছে আমরা বর্তমানে পূর্ব পাশের অংশে রয়েছে বাড়িটির। 3 তলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে বাড়িটি। অনেক মেন রাস্তা থেকে কিন্তু অনেকখানি উঁচু করে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকখানি উঁচু, প্রায় 3 থেকে 3 ফিটের মতো উঁচু। উপরে 3 ফিট প্লাস হবে উঁচু করে কিন্তু বাড়িটি করা হয়েছে উপর থেকে। সে বাড়িটি আজকে আমরা দেখব। আপনারা যারা মোটামুটি একটু ভালো বাড়ি খোঁজ করছিলেন, একটু অল্প বাজেটের ভিতরে সুন্দর সাজানো গোছানো বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু একটু বাড়িটি। এবং যারা ভাড়ার জন্য যারা বাড়ি খোঁজ করছিলেন, একটু বিজনেসের জন্য এবং একটু শিল্প অঞ্চলে যারা বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। এটি বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু প্রতিটা বাড়িতে কিন্তু ব্যালকনি রয়েছে, ব্যালকনি সহ কিন্তু বাড়িগুলো। এটি হচ্ছে বাড়িটি আরেক পাশ থেকে দেখানো হয়েছে, দক্ষিণ পাশ থেকে দেখানো হয়েছে। এটি হচ্ছে সীমানা, মাঝখানে ফাঁকা রেখে, প্রায় অনেকখানি ফাঁকা রেখে কিন্তু এখানে 2টি বিল্ডিং করা হয়েছে। এই পাশেরটি কিন্তু 7 তলা বিল্ডিং এবং এটি হচ্ছে 3 তলা বিল্ডিং। এবং এই বাড়িটির ভিতরে ঢুকবো আমরা এখন আস্তে আস্তে। এখানে কিন্তু পার্কিংয়ের মতো ব্যবস্থা করা হয়েছে। আপনি সরাসরি মোটরসাইকেল বা ছোটোখাটো গাড়ি কিন্তু আপনারা সরাসরি এখানে ঢুকিয়ে নিতে পারবেন। এখানে একটা পার্কিংয়ের মতো জায়গা রাখা হয়েছে নিচের অংশটুকু। এটি হচ্ছে নিচতলায় আছি আমরা। নিচতলাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি 1 ইউনিট সিস্টেম রুম করা। 5টি 1 ইউনিট সিস্টেম রুম করা হয়েছে নিচতলাতে। এবং একটু গ্যারেজ পার্কিংয়ের মতো জায়গা রাখা হয়েছে, ফাঁকা রাখা হয়েছে এই অংশটুকুতে। এবং পিছনে গিয়ে কিন্তু সিঁড়ি করা হয়েছে বাড়িটির। দেখতে পাচ্ছেন একবার নতুন বাড়ি, সুন্দর একেবারে রং করা কালার করা বাড়িটি। নিচতলায় 5টি 1 ইউনিট সিস্টেম রুম, এবং দ্বিতীয় তলা এবং তৃতীয় তলাতে কিন্তু আবার ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে, ইউনিটের মতো সিস্টেম করা হয়েছে। একদম সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর সমান্তরাল সিঁড়িগুলো। এবং সিঁড়ির সাথে কিন্তু অলরেডি কিন্তু ধরার জন্য যে আমরা রেলিংটা ব্যবহার করা হয়েছে, একদম স্টিলের রেলিং সহ কিন্তু ব্যবহার করা হয়েছে বাড়িটিতে। খুবই সুন্দর বাড়ি। আমি অনেকগুলো বাড়ির কাজ করা হয়েছে, কিন্তু আজকের এই বাড়িটি দেখে সত্যি অভিভূত হয়েছে আমি। খুবই সুন্দর একটি বাড়ি পড়েছে আজকে। আপনারা যারা মোটামুটি আধুনিক শৌখিন সুন্দর নতুন বাড়ি খোঁজ করছিলেন, প্ল্যান পাস করে যারা বাড়ি খোঁজ করছিলেন, একটু অল্প বাজেটের মধ্যে যারা বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি অনায়াসেই কিন্তু পছন্দ করতে পারেন খুব সহজেই। এটি যেমন কাঠের দরজা লাগানো হয়েছে, প্রতিটি রুমেও কিন্তু কাঠের দরজা ব্যবহার করা হয়েছে কিন্তু মালিকের পক্ষ থেকে। এবং দরজাগুলো কিন্তু ডিজাইন করা। আমরা বাড়ির ভিতরে গেলে দেখতে পাবো যে ভিতরে কিন্তু আরও কিন্তু অসাধারণ করে করা হয়েছে। যেমন আমরা মালিক যে ইউনিটিতে বসবাস করেন, সেই ইউনিটিতে আমরা এখন ঢুকবো, সেই ইউনিটটি আমরা দেখবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ করে সুন্দর করে করা হয়েছে বাড়িটি। ভিতরে ঢুকলে কিন্তু বাড়িটির প্রতি মন জুড়িয়ে যায়। দেখতে পাচ্ছেন একদম উপরে নিচে কিন্তু একদম ইন্টেরিয়র করা হয়েছে। কিছু অংশে কিন্তু আবার জিপসামের কাজ করা হয়েছে, কালারিং লাইটের ব্যবস্থা করা হয়েছে, এবং সেটাতে ঝাড়বাতির ব্যবহার করা হয়েছে। মানে খুবই সুন্দর করে করা একটি বাড়ি। আসলে এই বাড়িটির ব্যাপারে সম্পূর্ণ কথা আসলে না দেখলে এটা বলে বোঝানোর মতো না, এত সুন্দর একটি বাড়ি। তো আজকের এই বাড়িটি আমরা নিয়ে কথা বলবো। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, প্রস্তাবিত সাভার সিটি কর্পোরেশনের দিয়াখালী মৌজা, গোমাইল এলাকায় আজকের এই বাড়িটি। এলাকাটি হলো আপনাদের বাইপেল থেকে
জামগড়া আশুলিয়া হয়ে যে রাস্তাটি নরসিংহপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার ভিতরে গেলেই বাংলা বাজার থেকে আর হাফ কিলোমিটারের মতো ভিতরে গেলেই গোমাইল স্কুলের থেকে সামান্য সামনে গেলেই কিন্তু আজকের এই বাড়িটিতে আপনারা চলে আসতে পারবেন। বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 4 শতাংশ, জমির পরিমাণ 4 শতাংশ, 4 শতাংশ জমির উপরেই কিন্তু আজকের এই পুরো বাড়িটি কমপ্লিট করা হয়েছে। আমরা এখন তৃতীয় তলার অংশে আছি। তৃতীয় তলাতে কিন্তু 3টি ইউনিট করা হয়েছে, মানে এখানে আবার রুম করা হয়নি, আলাদাভাবে দুইটি করে রুম, ওয়াশরুম, কিচেন রুম, এভাবে কিন্তু 3টি ইউনিট করা হয়েছে। যেমন এটি একটি ইউনিট, ভিতরে গিয়ে আরও 2টি ইউনিট, এভাবে 3টি ইউনিট করা কিন্তু এখানে এই অংশে। তো আমি বাড়িটি কিন্তু একদম ফাউন্ডেশন করা হয়েছে, মাত্র 3 তলা পর্যন্ত ফাউন্ডেশন করা। জমির পরিমাণ 4 শতাংশ, কিন্তু ফাউন্ডেশন করা হয়েছে 3 তলা, এবং 3 তলা পর্যন্তই কিন্তু পুরোটা কমপ্লিট করা হয়েছে মালিকের পক্ষ থেকে। বাড়িটি কিন্তু প্ল্যান পাস করা, এটা ইউনিয়ন পরিষদ, যেহেতু এলাকাটি ইউনিয়ন পরিষদের এলাকা, ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু এটি প্ল্যান পাস করা। এবং নিচতলাতে আমরা 5টি রুম পেয়েছি। দ্বিতীয় তলাতে 2টি ইউনিট করা হয়েছে, যেখানে 3টি করে বড় বড় রুমের 2টি ইউনিট করা হয়েছিল, এবং তৃতীয় তলাতে কিন্তু 2টি রুমের করে 3টি ইউনিট করা হয়েছে। বর্তমানে পুরো বাড়িটি যদি ভাড়া দেওয়া হয়, যেহেতু এক পাশে পুরো মালিকে নিজে ব্যবহার করে এবং অন্যান্য অংশগুলো ভাড়া দেওয়া আছে, এবারে পুরোপুরি যদি ব্যবহার করা হয় এবং পুরোটাই যদি ভাড়া দেওয়া হয়, যদিও বর্তমানে রানিং ভাড়া চলেছে, তারপরে যদি পুরো অংশটুকু ভাড়া দেওয়া হয়, আপনি এই বাড়ি থেকে 50,000 টাকা ভাড়া পাবেন বর্তমানে। কারণ মালিকের অংশ বাদেই কিন্তু এখানে 40,000 টাকা রানিং ভাড়া রয়েছে। তো মালিকের অংশ সহকারে কিন্তু আপনার এখানে 50,000 টাকা অতি সহজে ভাড়া পেয়ে যাবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু একটা 6 তলা বিল্ডিং রয়েছে, তার পাশেই একদম আশেপাশে কিন্তু শিল্পাঞ্চল, প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে এবং শিল্প কারখানা রয়েছে, যে কারণে কিন্তু এলাকাতে ভালো ভাড়ার চাহিদাও রয়েছে অনেক বেশি। তো এই হচ্ছে মোটামুটি আজকের এই বাড়িটি। বাড়ির পাশে রাস্তা যদি বলি, বাড়ির সামনে ঢোকার যে রাস্তাটি, সেই রাস্তাটি হচ্ছে মাত্র 8 ফিটের রাস্তা, এবং এক প্লট পরেই কিন্তু বড় 16 ফিটের রাস্তা, এবং 16 ফিটের রাস্তার কিন্তু অলরেডি এখন ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। আপনারা কিন্তু একদম গাড়ি নিয়ে বাড়িতে আসতে পারবেন, এমনই কন্ডিশনে কিন্তু আজকের এই রাস্তা সহ বাড়িটি। তো আজকের এই ঢাকা জেলা আশুলিয়া থানা দিয়াখালী মৌজা গোমাইল এলাকার যে 4 শতাংশ জমি, 3 তলা ফাউন্ডেশন, 3 তলা পর্যন্ত কমপ্লিট করা, এবং 50,000 টাকা ভাড়া চলমান, প্ল্যান পাস করা এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,30,00,000 টাকা। আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে, একদম প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে 1,30,00,000 টাকা। তো আপনারা যারা মোটামুটি এই বাজেটের মধ্যে আধুনিক সুন্দর ভালো বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন। খুবই সুন্দর বাড়ি, আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে বাড়িটি। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।